নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে পিএম কিষাণ যোজনা প্রকল্পের যে 19তম কিস্তির টাকা দেওয়ার কথা আছে, অর্থাৎ 2025-এর প্রথম কিস্তির টাকা পিএম কিষাণের তরফ থেকে দেওয়ার কথা আপনারা শুনছেন। তো সেই টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে এবং এই টাকা দেওয়ার আগে স্ট্যাটাসে কিছু পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পাবেন, এবং সেই স্ট্যাটাসে কি কি পরিবর্তন থাকলে আপনারা টাকা পাবেন বা কোন পরিবর্তনগুলো না থাকলে আপনারা টাকা পাবেন না, তো সেই সংক্রান্ত বিষয় আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করুন, এবং আপনারা যারা যারা ইতিমধ্যে নিয়মিত পিএম কিষাণের টাকা পেয়ে আসছেন, তো তারা তো টাকা পাবেন, আর যারা এই প্রথমবার টাকা পাবেন, তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এর সাথে সাথে পিএম কিষাণের বেশ কিছু নতুন নিয়ম আপনাদেরকে অবশ্যই আমরা এই ভিডিও থেকে জানাবো, এবং যদি আপনারা নতুন নিয়ম সম্পর্কে বিস্তারিত একটা অন্য ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা বিস্তারিত একটা নতুন নিয়মের ওপরে কি কি পরিবর্তন এসছে, তো সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি যে পিএম কিষাণ প্রকল্পের যে প্রথম কিস্তি, অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা কিন্তু আমরা শুনেছিলাম ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে, কিন্তু তার আগে বেশ ধরুন এক সপ্তাহ আগে কিন্তু পিএম কিষাণের যে স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে পিএম কিষাণের যে স্ট্যাটাস সেটা কিন্তু এখন থেকেই পরিবর্তন হওয়া শুরু করেছে। তো তার মানে কি পিএম কিষাণের টাকা জানুয়ারি মাসেই দেওয়া হতে পারে। তো সেই সংক্রান্ত বিষয় আপনাদেরকে একদম প্রুফ হিসাবে একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে জানুয়ারির কবে নাগাদ টাকা দেওয়া হতে পারে। তো প্রথমেই আপনারা দেখে নিন যে কিভাবে আপনারা চেক করবেন এবং আপনাদের স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেই বিষয়টা আপনারা কিভাবে চেক করবেন, তো সেটা প্রথমে দেখে নিন। তো প্রথমেই আপনারা যে পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এবং এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণের 18তম কিস্তির টাকাটা যেটা দেওয়া হয়েছিল, তো সেই ডেট কিন্তু এখানে দেওয়া আছে, কিন্তু 19 ইনস্টলমেন্টের যে পিএম কিষাণের টাকার ডেট, তো সেই ডেট কিন্তু এখন অবধি অফিসিয়ালিভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়নি। এবং এর সাথে সাথে পিএম কিষাণের যে 6000 টাকা প্রতি বছর দেওয়া হয়, তো সেই টাকাটা বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে একটা মিটিং হয়েছিল, এবং সেখানে কিন্তু 2024 সালের আগে অর্থাৎ 2024-এ বাজেটটা পেশ করা হয়েছিল, তার আগেও কিন্তু মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে কিন্তু জানানো হয়েছিল কৃষক সংগঠনের তরফ থেকে যে 6000 থেকে 12000 টাকা অবধি করার জন্য, কিন্তু সেটা কিন্তু করা হয়নি। নিয়মিত যে 6000 টাকা দেওয়া হচ্ছিল সেটাই কিন্তু দেওয়া হচ্ছে। কিন্তু আবারও এই 2025-এর অর্থাৎ ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হবে, তার আগে 2024-এর ডিসেম্বর নাগাদ কিন্তু একটা মিটিং হয়েছিল, এবং সেই মিটিংয়ে কিন্তু আবার প্রস্তাব তোলা হয়েছিল যে 6000 থেকে 12000 টাকা বাড়ানোর জন্য। কিন্তু এখন শুধু দেখার বিষয় যে আদৌ বাড়ানো হয় কি না এই 2025-এর বাজেটে, না আগের মতনই 6000 টাকা দেওয়া হয়। তো যদি 12000 টাকাও না বাড়ানো হয়, অন্তত যদি 8 বা 10,000 টাকা করা হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন কৃষকের অনেক সুবিধা হবে। তো অবশ্যই এটা সময় সাপেক্ষ ব্যাপার, অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, কারণ যেটা অফিসিয়ালিভাবে কিছু জানানো হয়নি, তো সেই বিষয়ে আমরা যদি বলি, তো সেটা অবশ্যই আপনাদের জন্য ভালো হবে না, বা আমরা বললে সেটা কিন্তু আপনারা বিশ্বাসও করবেন না। তো অবশ্যই যখন জানানো হবে অফিসিয়ালি ভাবে প্রুফ হিসেবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন যে নো ইয়োর স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যে স্ট্যাটাসটা আছে, আপনি যে পিএম কিষাণের টাকাটা পাচ্ছেন, তো সেই স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে। তো পরিবর্তন দেখার জন্য আপনারা এখানে নো ইয়োর স্ট্যাটাস ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তো আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকে, তো আপনার এখানে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার বলে যে অপশানটা, এখানে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা যে আবেদন করার সময় অর্থাৎ পিএম কিষাণের আবেদন করার সময় মোবাইল নাম্বার বা আপনার যে আধার কার্ড নাম্বার সেটা দিয়ে কিন্তু আপনি এখানে যে ক্যাপচার কোড আছে গেট মোবাইল ওটিপি, অর্থাৎ যে নাম্বারটা আপনার পিএম কিষাণে দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাওয়ার পরে আপনারা কিন্তু এখান থেকে সরাসরি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা জেনে নিতে পারবেন। তো জানার পরে আর এমনি যদি আপনি জেনে থাকেন, তো আপনি এখানে সরাসরি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন,
বসানোর পরে আপনার যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচার কোডটা দেওয়ার পরে গেট ওটিপি দিলে আপনাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা সরাসরি আপনাদের পিএম কিষাণের যে স্ট্যাটাস সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তো আপনারা যখন স্ট্যাটাসটা চেক করবেন তো তখন এখানে দেখতে পাবেন যে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস। তো ইনস্টলমেন্ট ডিটেলসের জায়গায় আপনার 10 নম্বর কিস্তি হতে পারে, 9 নম্বর কিস্তি হতে পারে, 8 নম্বর হতে পারে। তো আপনারা যখন আবেদন করেছিলেন তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের স্ট্যাটাসটা শো করবে। তো এখানে যেমন এনার ক্ষেত্রে আমি সার্চ করে নিয়েছি 18 নম্বর কিস্তির টাকা ইনি পাবেন এবং এখানে এফটিও প্রসেস নো আছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু একটা বড় পরিবর্তন এসছে। এই পরিবর্তনটা কখন আসে? যখন আপনার পিএম কিষাণের টাকাটা কেন্দ্র সরকারের তরফ থেকে রিলিজ করা হয় তার ঠিক আগে যে রাজ্য থেকে আপনি টাকাটা নেবেন বা যে রাজ্য থেকে আবেদন করেছেন তো সেই রাজ্য থেকে আপনার নামটা অ্যাপ্রুভ হওয়া দরকার। তো সেই অ্যাপ্রুভ হওয়ার জন্য কিন্তু স্টেট গভর্নমেন্টের যে হায়ার অথরিটি থাকে তো তারা কিন্তু ভেরিফিকেশান করার পরে আপনার নামটা অ্যাপ্রুভ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভ বাই স্টেট, অর্থাৎ স্টেটের যে অ্যাপ্রুভাল সেটার পাওয়ার জন্য কিন্তু অপেক্ষা করা হচ্ছে। তো এই প্রক্রিয়াটা যদি এসে থাকে, অর্থাৎ এই স্ট্যাটাস যদি আপনার মোবাইলে শো করে বা আপনার স্ট্যাটাসের ক্ষেত্রে শো করে, তো এই ক্ষেত্রে আপনাদের 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু বা হাইলি যদি সময় লাগে তো 1 সপ্তাহের মধ্যে কিন্তু স্টেটের তরফ থেকে সব কিছু ঠিকঠাক থাকলে অ্যাপ্রুভ কিন্তু দেওয়া হয়ে যায়। এবং পেমেন্ট মোড আদার এখানে দেখাচ্ছে এবং যদি এখানে কোনো প্রকার সমস্যা থাকে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিজন ফর ফেল ট্রানজ্যাকশনস এফটিও, অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে আপনার যদি কোনো প্রকার ট্রানজ্যাকশন ফেলড হয়ে যায় বা কি কারণে ফেল হয়েছে তো সেই রিজনটা কিন্তু এখানে দেওয়া থাকবে। তো অবশ্যই আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে কেওয়াইসি বা আদার্স সিডিং তো সেই সব ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই নজর দিন এবং সেই সব সমস্যা থাকলে খুব শীঘ্রই সেটা সমাধান করার চেষ্টা করুন। তো দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এলিজিবল স্ট্যাটাস যে ঘরটা আছে তো সেই স্ট্যাটাসের ঘরে ল্যান্ড সিডিং ইয়েস আছে, কেওয়াইসি ইয়েস আছে, আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইয়েস আছে। তো এই সব ক্ষেত্রে যদি আপনাদের কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে আপনাদের কি করতে হবে? তো দেখুন কেওয়াইসি স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যদি এই পিএম কিষাণের সঙ্গে কেওয়াইসি না করা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কেওয়াইসি করে নিতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে ইয়েস যে অপশানটা সেটা কিন্তু পাবেন। আর যদি না করা থাকে এখানে কিন্তু নো দেখাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। ল্যান্ড সিডিংয়ের ক্ষেত্রেও যদি নো থাকে সেটা আপনাদের জেলার যে কৃষি দপ্তর আছে তো সেখানে গিয়ে কিন্তু আপনাদের যে পর্চা বা আপনি যে নথিটা দিয়েছেন এই পিএম কিষাণ টাকা পাওয়ার জন্য তো সেই নথিটা নিয়ে গিয়ে কিন্তু আপনাদের ল্যান্ড সিডিংটা করিয়ে নিতে হবে। আর আদার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সিডিং অর্থাৎ লিঙ্ক করা আছে কিনা তো সেই ক্ষেত্রে যদি না করা থাকে এখানে নো থাকবে। আর যদি ইয়েস থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি নো থাকে আপনাদের ব্যাংকে গিয়ে কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ইয়েস করে নিতে হবে। আর যদি না করা থাকে কিন্তু আপনারা টাকা পাবেন না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন। আর এখানে লাস্ট কেওয়াইসি কমপ্লিশনস ডেট এখানে কিন্তু দেওয়া আছে 13/12/2021। তো আপনার যদি না থাকে আপনি করে নেবেন কেওয়াইসিটা আপডেট এবং সেই ডেট কিন্তু এখানে শো করবে। অবশ্যই সেটা আপনারা লক্ষ্য করে ঠিকঠাক দেখে নেবেন। তো এখন বিষয় হচ্ছে যদি আপনার কেওয়াইসি না করা থাকে আপনি কিন্তু সরাসরি আপনার মোবাইল থেকে সরাসরি পিএম কিষাণ সম্মান নিধির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে কিন্তু আপনার কেওয়াইসিটা করে নিতে পারবেন। তো সেটা করার জন্য এখানে এই যে ফার্মার কর্নার তো এখানে যে অপশানটা আছে তো সেই অপশানের নিচেই কিন্তু দেখতে পাচ্ছেন কেওয়াইসি। তো কেওয়াইসিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এখানে আপনাদের আধার নাম্বারটা দেওয়ার পরে সার্চ করে কিন্তু আপনারা এখান থেকে কেওয়াইসিটা করে নিতে পারবেন। তো এইবার বিষয় হলো যে পিএম কিষাণের টাকা জানুয়ারি মাসেই কি দিতে পারে তো সেই সম্পর্কে কি আপডেট উঠে আসছে তো সেইটা নিয়ে কিন্তু আমরা এইবার কিন্তু আলোচনা করব। তো দেখুন আপনাদের একটা নোটিশ দেখাচ্ছি, এখানে কিন্তু কৃষি দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছে। অবশ্যই এটা উত্তরপ্রদেশের তরফ থেকে অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্য থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে, আমাদের বেঙ্গলের তরফ থেকে কিন্তু নয়। তো এখানে কিন্তু ডিটেলসে বলা হয়েছে, হিন্দিতে বলা হয়েছে, আপনাদের সুবিধার্থে সেটা আমরা বেঙ্গলিতে কনভার্ট করে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে বলা হচ্ছে যে কৃষি নির্দেশালয় উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশ অর্থাৎ কৃষি ভবন লখনৌর তরফ থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে
কবে ডেট কিন্তু দেখতে পাচ্ছেন 10ই জানুয়ারি 2025, অর্থাৎ ঠিক 5 দিন আগে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে। তো এখানে কি বলা হয়েছে, তো এখানে দেখুন যে আজ তারিখ 10/1/2025 কৃষক সম্মান নিধি পরিকল্পনার অন্তর্নিহিত ভারত সরকার দ্বারা ভিডিও কনফারেন্সে অবগত করা হয়েছে যে তারিখ 18/1/2025 তারিখে 19তম কিস্তির টাকা কিন্তু দেওয়া হতে পারে। বুঝতেই পেরেছেন যে আপনাদেরকে বললাম যে আপনার স্ট্যাটাসে যদি পরিবর্তন এসে থাকে, কারণ আপনাদেরকে তো দেখালাম যে স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসছে খুব তাড়াতাড়ি, তো সেই অনুযায়ী কিন্তু এখানে লখনৌ অর্থাৎ লখনৌ কৃষি ভবন অর্থাৎ উত্তরপ্রদেশের তরফ থেকে কিন্তু এই বিষয়টা কিন্তু জানানো হয়েছে এবং কিন্তু এটা অফিসিয়াল নোটিশ, এটা কিন্তু কোনো প্রকার ফেক নিউজ না। এবং এখানে কিন্তু ডেট দেওয়া হয়েছে 18/1/2025, কিন্তু এখন বিষয় হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কোনো প্রকার নোটিশ কিন্তু জারি করা হয়নি, বা পিএম কিষানের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু কোনো প্রকার ডেট দেওয়া হয়নি। তো সেই অনুযায়ী বলতে গেলে কিন্তু আমরা কিন্তু এখন এই 18/1/2025 যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখের ভরসা কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারছি না। কিন্তু এখানে বলা হয়েছে মানে 18 তারিখেও দেওয়া হতে পারে, আর যদি না দেওয়া হয় জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, না হলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে কিন্তু আপনারা সরাসরি আপনাদের নিয়ম অনুযায়ী যে কিস্তির টাকাটা পেয়ে আসছেন সেই অনুযায়ী কিন্তু পরবর্তী কিস্তির টাকাটা 2000 টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। এবার যদি আমরা দেখি যে 18 তারিখে প্রধানমন্ত্রী তো নিজেই যদি পিএম কিষাণ টাকা রিলিজ করা হয় তাহলে তো প্রধানমন্ত্রী নিজেই রিলিজ করবেন এবং সেটা বোতাম টিপেই কিন্তু রিলিজ করবেন। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে সার্চ করে নিয়েছি যে 18 জানুয়ারি 2025 পিএম কিষাণ। তো এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে যে সাম মিডিয়া রিপোর্টস ক্লেম দ্যাট 19th ইনস্টলমেন্ট উইল বি রিলিজড অন 18 জানুয়ারি 2025. It is said that the installment will be released in some district of উত্তর প্রদেশ। তো অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে যে কিছু মিডিয়ার তরফ থেকে ক্লেম করা হচ্ছে যে 19তম কিস্তির যে পিএম কিষাণের টাকা সেটা জানুয়ারির 18 তারিখে 2025-এ দেওয়া হতে পারে। আর একটা বিষয় বলা হচ্ছে যে এই যে ইনস্টলমেন্টের টাকাটা এটা উত্তরপ্রদেশের কিছু জেলায় কিন্তু বিতরণ করা হতে পারে। তো সেই অনুযায়ী কিন্তু এই যে রিপোর্ট অর্থাৎ আপনাদেরকে দেখালাম, তো এই অফিসিয়াল যে নোটিশ, তো সেই নোটিশ অনুযায়ী আমরা কিন্তু সার্চ করেছিলাম এবং সার্চ করার সাথে সাথে কিন্তু এই ব্যাপারটা এখানে দেখাচ্ছে। তো আপনাদেরকে আবারও বলবো যে এই যে ব্যাপারটা এখানে আপনাদেরকে শেয়ার করলাম, তো এই বিষয়টা ধরেই কিন্তু আপনারা থাকবেন না, কারণ অফিসিয়ালিভাবে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু কোনো প্রকার আপডেট এখনও জানানো হয়নি। তো অবশ্যই আপনারা অপেক্ষা করুন, অফিসিয়ালিভাবে কিছু জানানো হলে অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন তো সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি আপনাদের পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা জন্য যে স্ট্যাটাসের পরিবর্তনের বিষয়টা সেটা কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে পিএম কিষাণ সংক্রান্ত বিষয়ে তো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।